একটা গুনার জন্য কমপক্ষে হলেও ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। মনে করে দেখেন, এই দুনিয়ার জমিনে যে আগুনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই আগুনটার পাওয়ার শক্তি ৭০ ভাগের ১ ভাগ। জাহান্নামের আগুনের পাওয়ার এই দুনিয়ার আগুনের চাইতেও বেশি ৭০ ভাগ। এই দুনিয়ার জমিনে আগুনের উপরে ১ সেকেন্ড, ৫ সেকেন্ড, ১০ সেকেন্ড হাত রাখা যায় না। তাহলে আপনি যদি দুনিয়ায় ছোট্ট ছোট্ট গুনাহগুলো যদি করেন, ছোট্ট ছোট্ট গুনাহ যদি হয়ে যায়, তখন আপনাকে এই ছোট্ট গুনাহের জন্য আপনাকে হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে হবে। হবে কি হবে না? বলতে পারেন, হুজুর জান্নাত তো একদিন পেয়ে যাব। হ্যাঁ, জান্নাত আপনি একদিন পাবেন, এটা ঠিক আছে। সমস্ত গুনাহের কাজ যেই ব্যক্তি ছাড়তে না পারবে, মানুষটা গুনাহ করতেছে গুনাহ করতেছে গুনাহ করতেছে, গুনাহ করতে করতে মানুষটা এমন গুনাহগার হয়ে গেছে, ওই মানুষটা মৃত্যুবরণ করেছে, তওবাও করতে পারে নাই। কিন্তু ওই মানুষটার অন্তরের মধ্যে অল্প পরিমাণ, জাররা পরিমাণ ঈমান আছে। কি আছে? ঈমান আছে। ওই মানুষটাকেও জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামে মানুষদেরকে ভরে, ওই জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের দরজাগুলো যখন আটকিয়ে দেওয়া হবে, জাহান্নামের দরজা আটকিয়ে দেওয়ার পর জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে, আর মানুষদেরকে ওই জাহান্নামে জ্বলার মানুষটার শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে কয়লা হয়ে যাবে। ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাজা করে দিবে, জাহান্নামের আগুন জ্বালাবে, জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। এক পর্যায়ে জাহান্নাম থেকে যার যখন শাস্তি যখন শেষ হয়ে যাবে, তখন ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার জমিনে জেল আছে, আছে না নাই? জেল আছে। জেলের মধ্যে মানুষ শাস্তি ভোগ করার পরে ৫ বছর, ১০ বছর, ২ মাস, ১ মাস, যে কয়দিনই জেল হয়, জেল হাজতে থাকার পরে ওখানে ছাড়া দেওয়া হয়। হয় কি হয় না? দুনিয়ার জেলখানায় মানুষ থাকলে দুনিয়াতে বসে অপরাধ করে, অপরাধ করার পর মানুষের জনগণের ট্যাক্সের টাকা দিয়া ওই জেলখানার মধ্যে ভালো ভালো খাওন দেয়, ভালো খাওন দেয়। ঈদের দিন যে খাওন দিয়েছে, আপনি আমি ভেদ করি নাই, বাসা বলি এত সুন্দর খাওন দিচ্ছে। অপরাধ করে গেছে, আবার জনগণের ট্যাক্সের টাকা দিয়েই ওই জায়গায় ভালো খাওন দেয়। কি বোঝেন না কেমন, কোন দুনিয়ায় আইছে? তো যাই হোক বাজান, এই দুনিয়ার জেলখানার থেকে আপনি বাঁচলে পড়ে আপনি যদি তওবা করে ভালো হতে পারেন, যদি খারাপ কাজ আর না করেন, আপনাকে আর জেল দেওয়া হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটা জেলখানা আছে, ওই জেলখানায় যদি কোনো মানুষ ঢোকে, মানুষ ঢোকার পরে ওই মানুষটা যদি যাত্রা পরিমাণ ঈমানও থাকে, ওই মানুষটার সাজা ভোগ হওয়ার পরে ওই মানুষটাকে আবার জান্নাতে যাওয়ার একটা সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। জান্নাতের মধ্যে এমন একটা পুষ্কুনি আছে, এমন একটা পুকুর আছে, ওইটা হলো সঞ্জীবনী পুকুর। সঞ্জীবনী মানে হলো ওই পুকুরে যদি কেউ গোসল করে, মরা জিনিস জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। মরা গাছ যদি দেওয়া হয়, ওটা জেতা হয়ে যায়, জিন্দা হয়ে যায়। মরা মানুষ যদি ওই জায়গায় রাখা হয়, মানুষটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أو كما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد محبتي قري اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কোন দিন যেন ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এমন দেশে যাইতে হবে যেই দেশের নাই ঠিকানা এমন জায়গায় শুইতে হবে যেই জায়গায় নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहाने मिसाले मोहम्मद कमाले खुदा है जमाले मोहम्मद बलगल आला कमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله الله 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 لا إله الله 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 لا إله মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার দয়া করে রোজা হাসরে দয়া করে রোজা হাসরে তড়াইয়েন উম্মত গুনাহগার নবীজি
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্বর্ষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসে কুরবানির পরে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে খুতবার আলোচ্য বিষয় হলো কুরবানির শিক্ষা এবং কুরবানির পরবর্তী সময়ে আমাদের যে বিষয়গুলো করণীয়, এই বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরবানি আমাদের মাঝে গতকালকেই আমরা কুরবানি আদায় করেছি। আজকেও কুরবানি দেওয়া যাবে, আগামীকালকেও সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি দেওয়া যাবে। কুরবানি হলো ত্যাগ। কুরবানি অর্থ কি? ত্যাগ করা। কিসের জন্য ত্যাগ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ত্যাগ করা, উৎসর্গ করা। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কুরবানি করার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছে, আমরা তো কুরবানি করেছি। আর যারা কুরবানি করে নাই, যারা কুরবানি করতে পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও কুরবানি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ঈদের পরবর্তী সময়ে যে বিষয়গুলো আমাদের করণীয়, পবিত্র ঈদুল আজহা, কুরবানি একটা ইবাদত। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কুরবানির মাধ্যমে আমরা চেষ্টা করছি। ঈদের আনন্দ শেষ হওয়ার পর আমাদের যে বিষয়গুলো করণীয়, এগুলো ভুলে গেলে আমাদের চলবে না। মুসলিম উম্মাহ সব সময় যখন কোনো কাজ করে, ওই কাজটা হবে ইসলামী শরিয়া মোতাবেক। কি মোতাবেক? ইসলামী শরিয়া মোতাবেক। সমস্ত কার্যক্রমগুলো হবে শরিয়া মোতাবেক, শরিয়ার বাইরে কোনো কাজ হবে না। মুসলিম উম্মাহ যখনই কোনো কাজ করতে যাবে, এই কাজটা হবে শরিয়া মোতাবেক। সেই কাজের ভিতরে থাকবে তাকওয়া, সেই কাজের ভিতরে থাকবে ইখলাস, সেই কাজের মধ্যে থাকবে খুলুসিয়াত। সুবহানাল্লাহ বলেন। যদি কাজের মধ্যে খুলুসিয়াত থাকে, ইখলাস থাকে, তাকওয়া থাকে, তাহলে এই কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। কি করবেন? সেই কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী গতকালকে যে কুরবানি করেছি, এই কুরবানিটা হলো একটা তাকওয়ার বিষয়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির পশুর কোনো গোশত, কোনো রক্ত। আল্লাহর কাছে পৌঁছে একমাত্র তাকওয়া। কি পৌঁছে? একমাত্র তাকওয়া।
লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, কোনো গোশত কোনো রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। আমাদের অন্তরের মধ্যে, কার অন্তরের মধ্যে কি আছে এই সব বিষয় আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ অন্তর্যামী, অন্তরের বিষয় জানেন। এই আয়াতে আমাদের জন্য শিক্ষা কি? আল্লাহ কেবল পশু জবাই দেখেন না, দেখেন শুধু আপনার অন্তরের অবস্থা, আপনার তাকওয়া কতটুকু আছে, আল্লাহর ভয় কতটুকু আছে। এর মাধ্যমে, এই তাকওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, কুরবানির মাধ্যমে সন্তুষ্টি অর্জন করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর্যামী, অন্তর বিষয় জানেন, অন্তরের খবর রাখেন। গুনাহ থেকে বেঁচে থাকা, কুরবানি করার পরের যে দায়িত্ব, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাকওয়া অবলম্বন করেছেন, তাকওয়া অর্জনের চেষ্টা করেছেন, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য চেষ্টা করেছেন। এখন কাজ হবে আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নামাজে নিয়মিত হওয়া। কারণ কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নামাজে নিয়মিত হওয়া, কুরবানি করলেন, নামাজ পড়লেন না, নামাজের ধার ধারে না, তাহলে এই কুরবানি দিয়ে আপনার কি হবে? কুরবানি তো আপনাকে নামাজ শিখাবে, কুরবানি আপনাকে গুনাহ থেকে বাঁচা শিখাবে, কুরবানি আপনাকে হারাম থেকে ত্যাগ করা শিখাবে, কুরবানি আপনাকে আল্লাহ ভীতি বজায় রাখবে, কুরবানি আপনাকে শালীনতা বজায় রাখবে, কুরবানি আপনাকে ভালো কথা শিখাবে, কুরবানি আপনাকে ভালো আচার ব্যবহার শিখাবে, কুরবানি এক কথায় আপনার সমস্ত খারাপ কাজগুলোকে দূরে রাখবে। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো কুরবানি। পশু একটা জবাই করলাম, মনের পশুত্ব জবাই করলাম না, তাহলে সেইটার নাম কুরবানি হবে না। মানুষকে কষ্ট দেওয়া যদি জবেহ না করতে পারি, হারাম খাওয়া যদি জবেহ করতে না পারি, মিথ্যা বলা যদি জবেহ করতে না পারি, নামাজে অনিয়মিত সেটা যদি নিয়মিত করতে না পারি, মা বাবার খেদমত যদি আমরা করতে না পারি, এক ভাইয়ের হক এক ভাই যদি আমরা সুন্দরভাবে বুঝতে না পারি, তাহলে এই কুরবানি দিয়ে আপনার কোনো লাভ হলো না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখানে সবচাইতে বেশি যে বিষয়টার গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে মানুষদেরকে এই তাকওয়ার বিষয় আবার সতর্ক করে দিলেন, জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা দরকার, যেই রূপ ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের মধ্যে এসো না। সুবহানাল্লাহ। প্রথম যে আপনার আমার জন্য যেটা আল্লাহর পক্ষ থেকে যেটা সতর্ক বাণী, আল্লাহকে ভয় করতে হবে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় হলো হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, যেরূপ ভয় করার দরকার। এই ভয়ের তাফসীর করতে গিয়ে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে ভয়ের কথাটা এমন ভাবে লিখেছেন, এই পৃথিবীর মধ্যে আমাদের অন্তরের মধ্যে যত ভয় আছে, এই ভয়টা আমরা পৃথিবীর মধ্যে কোনো মানুষ, কোনো জীব জানোয়ার এবং কোনো কিছুকে আমরা এত ভয় করব না যত ভয় আমরা আল্লাহকে করব। এর অর্থ হলো সর্বোচ্চ ভয়ের বিষয়টা থাকবে আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ বলে, সর্বোচ্চ যে ভয় এটা থাকবে আল্লাহর জন্য, সর্বোচ্চ মাকামের ভয়।
যদি একটা জায়গায় হিংস্র জানোয়ার বাঘ দেখে, সিংহ দেখে, অথবা সাপ দেখে, মানুষ ভয় পায়, মানুষ সন্ত্রাসীকেও ভয় পায়, মানুষ ডাকাতকেও ভয় পায়, কি বলেন, পায় কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় পেতে হবে, এই ভয়ের উপরে আর কোনো ভয় থাকবে না। এই ভয়টাই হলো সবচাইতে বেশি এবং বড়। এইটা যদি আপনি করতে পারেন, তাইলে পরিপূর্ণ ভয় আল্লাহকে করা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজিতে একখানা হাদিস আনা হয়েছে, 1987 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি যার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, বাইরে থাকো, মসজিদে থাকো, আর যেই জায়গায় থাকো, তুমি 7 তলার উপরে থাকো আর 7 তলার নিচে থাকো, যেই জায়গায় থাকো না কেন আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? নবীর কথা। নবীজি বলেন, যেখানে তুমি থাকবা সেখানে আল্লাহর ভয় থাকবে। তুমি যেই জায়গায় পা ফেলবা ওই পা ফেলার মধ্যে আল্লাহর ভয় থাকবে। তুমি যেই জায়গায় যেই অবস্থায় থাকবে, ভয় থেকে আল্লাহ রব্বুল আলামিন যখন আপনি ভয় করবেন আল্লাহকে, তখন পাপ কাজ থেকে অটোমেটিকভাবে আপনার অন্তরটা ফিরে যাবে। সুবহানাল্লাহ। তাকওয়া এর আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ যে ভয় করা, বর্জন করা, বিরত থাকা, আত্মশুদ্ধি করা, পরহেজগারি করা, সমস্ত গুনাহের কাজ থেকে আল্লাহকে ভয় করে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। ইসলামী পরিভাষা আল্লাহ তাআলার ভয়ে সকল প্রকার কাজ, পাপ কাজ সমূহ বর্জন করা। যেইটা গুনাহ, যেইটা পাপ, এই সমস্ত কিছু আপনি বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। এইটার নাম হলো তাকওয়া। সমস্ত গুনাহের কাজ, সব গুনাহের কাজ, কিছু মানলাম কিছু মানলাম না এমনটা নয়। গুনাহ বলতে যা বোঝায়, এই সব গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে সব গুনাহ থেকে বাঁচতে হবে। 1 2 নাম্বার হলো নবীর তরিকায় জীবন গঠন করতে হবে। আর আপনি আল্লাহকে ভয় করলেন, আপনি নবী যা বলছে নবীর কোনো কথাই মানেন না, নবীর তরিকা মানেন না, লেবাস, পোশাক, আখলাক, তরিকা আপনার কোনো কিছু নাই, আপনি আল্লাহরে শুধু ভয় করেন, কাজ হবে? আল্লাহর ভয় করার পরে গুনাহ থেকে বাঁচতে হবে, নবীর সুন্নাত তরিকা আঁকড়ে ধরতে হবে, তাইলে সেই মানুষটা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে সেই মানুষটা তাকওয়া অবলম্বন করতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন তাকওয়া সম্পর্কে, তাকওয়া কি জিনিস? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাব না দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কি কোনো কাঁটাযুক্ত কোনো বাগান থেকে আপনি কি হেঁটেছেন, বা কোনো জঙ্গল থেকে কি আপনি হেঁটেছেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখেছি। বললেন, সেই কাঁটাযুক্ত বাগান থেকে, জঙ্গল থেকে কিভাবে হাঁটতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেখান থেকে হাঁটতে হবে, নিজের জামা কাপড়গুলো এমনভাবে এড়িয়ে চলতে হবে, নিজের শরীরকে এমনভাবে এড়িয়ে চলতে হবে যেন কোনো কাঁটা শরীরের মধ্যে না বসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, একজন মুমিন ব্যক্তি,
একজন মুসলমান ব্যক্তি, একজন তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি, আল্লাহর ভয় লালন করে এমন ব্যক্তি দুনিয়ার জমিনে বসে এমন ভাবে চলবে, দুনিয়ার সমস্ত পাপগুলো তাকে ধরতে চাইবে, তাকে ঢুকাতে চাইবে তার শরীরের মধ্যে, তার অন্তরের মধ্যে, কিন্তু ওই পাপ থেকে আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে ওই মানুষটা পাপ স্পর্শ না করে সোজাসুজিভাবে সামনের দিকে সিরাতে মুস্তাকিমের পথে চলে যাবে। সুবহানাল্লাহ। এইটার নাম হইল তাকওয়া। জঙ্গলে কাঁটাযুক্ত গাছ আছে, ওই কাঁটাযুক্ত গাছে, কাঁটাযুক্ত জঙ্গলে, বাগানে যখন একজন মানুষ হাঁটতে যাবে সে অবশ্যই সতর্কতা অবলম্বন করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর নাম হলো তাকওয়া। আপনি দুনিয়ায় অনেক গুনাহের কাজ আছে, অনেকগুলো পাপ কর্ম আছে, ওই পাপ কাজ থেকে আপনি এড়িয়ে যখন আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন, নবী পর্যন্ত পৌঁছে যাবেন, আপনি যখন কবর পর্যন্ত আপনি যখন পৌঁছে যাবেন, আপনাকে সোজাসুজি আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে যদি কোনো ব্যক্তি যদি গুনাহ না নিয়ে যদি কবরে যায় তাহলে ওই ব্যক্তির সোজা জান্নাত। আর যদি ব্যক্তি গুনাহ নিয়া কবরে যায়, নবীজি বলছেন একটা গুনার জন্য কমপক্ষে হলেও ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। মনে করে দেখেন, এই দুনিয়ার জমিনে যে আগুনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই আগুনটার পাওয়ার শক্তি ৭০ ভাগের ১ ভাগ। জাহান্নামের আগুনের পাওয়ার এই দুনিয়ার আগুনের চাইতেও বেশি, ৭০ ভাগ। এই দুনিয়ার জমিনে আগুনের উপরে ১ সেকেন্ড, ৫ সেকেন্ড, ১০ সেকেন্ড হাত রাখা যায় না। তাহলে আপনি যদি দুনিয়ায় ছোট্ট ছোট্ট গুনাহগুলো যদি করেন, ছোট্ট ছোট্ট গুনাহ যদি হয়ে যায়, তখন আপনাকে এই ছোট্ট গুনাহের জন্য আপনাকে হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে হবে। হবে কি হবে না? বলতে পারেন, হুজুর জান্নাত তো একদিন পেয়ে যাব। হ্যাঁ, জান্নাত আপনি একদিন পাবেন, এটা ঠিক আছে। সমস্ত গুনাহের কাজ যেই ব্যক্তি ছাড়তে না পারবে, মানুষটা গুনাহ করতেছে, গুনাহ করতেছে, গুনাহ করতেছে, গুনাহ করতে করতে মানুষটা এমন গুনাহগার হয়ে গেছে, ওই মানুষটা মৃত্যুবরণ করেছে, তওবাও করতে পারে নাই। কিন্তু ওই মানুষটার অন্তরের মধ্যে অল্প পরিমাণ, জাররা পরিমাণ ঈমান আছে। কি আছে? ঈমান আছে। ওই মানুষটাকেও জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামে মানুষদেরকে ভরে, ওই জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের দরজাগুলো যখন আটকিয়ে দেওয়া হবে, জাহান্নামের দরজা আটকিয়ে দেওয়ার পর জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে, আর মানুষদেরকে ওই জাহান্নামে জ্বলার মানুষটার শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে কয়লা হয়ে যাবে। ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাজা করে দিবে, জাহান্নামের আগুন জ্বালাবে, জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। এক পর্যায়ে জাহান্নাম থেকে যার যখন শাস্তি যখন শেষ হয়ে যাবে, তখন ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার জমিনে জেল আছে, আছে না নাই? জেল আছে। জেলের মধ্যে মানুষ শাস্তি ভোগ করার পরে ৫ বছর, ১০ বছর, ২ মাস, ১ মাস, যে কয়দিনই জেল হয়, জেল হাজতে থাকার পরে ওনাকে ছাড়া দেওয়া হয়। হয় কি হয় না? দুনিয়ার জেলখানায় মানুষ থাকলে দুনিয়াতে বসে অপরাধ করে, অপরাধ করার পর মানুষের জনগণের ট্যাক্সের টাকা দিয়া ওই জেলখানার মধ্যে ভালো ভালো খাওন দেয়, ভালো খাওন দেয়। ঈদের দিন যে খাওন দিয়েছে, আপনি আমি ভেদ করি নাই, বাসা বলি এত সুন্দর খাওন দিচ্ছে। অপরাধ করে গেছে, আবার জনগণের ট্যাক্সের টাকা দিয়েই ওই জায়গায় ভালো খাওন দেয়। কি বোঝেন না কেমন, কোন দুনিয়ায় আইছে? তো যাই হোক বাজান, এই দুনিয়ার জেলখানার থেকে আপনি বাঁচলে পড়ে
আপনি যদি তওবা করে ভালো হতে পারেন, যদি খারাপ কাজ আর না করেন, আপনাকে আর জেল দেওয়া হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটা জেলখানা আছে, ওই জেলখানায় যদি কোনো মানুষ ঢোকে, মানুষ ঢোকার পরে ওই মানুষটা যদি যারা পরিমাণ ঈমানও থাকে, ওই মানুষটার সাজা ভোগ হওয়ার পরে ওই মানুষটাকে আবার জান্নাতে যাওয়ার একটা সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। জান্নাতের মধ্যে এমন একটা পুষ্কুনি আছে, এমন একটা পুকুর আছে, ওইটা হলো সঞ্জীবনী পুকুর। সঞ্জীবনী মানে হলো ওই পুকুরে যদি কেউ গোসল করে মরা জিনিস জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। মরা গাছ যদি দেওয়া হয় ওটা জেতা হয়ে যায়, জিন্দা হয়ে যায়। মরা মানুষ যদি ওই জায়গায় রাখা হয় মানুষটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে এই দুনিয়ার পাপ করা মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে পুরা খেজুর গাছের মতো মানুষগুলো হয়ে যাবে। ফেরেশতা বলবে, ইয়া রাব্বাল আলামিন, অমুক ব্যক্তির এইরকম করে জাহান্নামের শাস্তি ভোগ করার সময় শেষ হয়ে গেছে, এখন কি করব? আল্লাহ রব্বুল আলামিন বলবে, ওকে সঞ্জীবন পুকুরে ঢুকাও, গোসল করাও, ওকে তরুতাজা করো, জিন্দা করো, জীবন দাও, তাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে মানুষ কোনোদিন আর বের হতে চাইবে না, কিন্তু জাহান্নামে যেই ব্যক্তি থাকবে সেই ব্যক্তি আল্লাহকে বারবার ডাকবে আর বলবে, আল্লাহ আপনি আমার এই জাহান্নাম থেকে একটু বের করিয়া দেন, আমি এই জাহান্নাম থেকে একটু বের হতে চাই, এত আযাব এত গজব আমি সইতে পারি না, আমি সহ্য করতে পারি না। হাদিস শরীফের মধ্যে আছে, সর্বশেষ একজন জাহান্নামী উনি জান্নাতে যাওয়ার ঘটনা। হাদিস শরীফের ভিতরে আসছে, একজন ব্যক্তি যারা পরিমাণ ঈমান তার অন্তরের মধ্যে ছিল, সেই যারা পরিমাণ ঈমানওয়ালা দৈনিক 1000 বার পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকে, হাজার হাজার বার পর্যন্ত ডাকতে থাকে, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া মান্নান, এরকম করে ডাকতে থাকে দৈনিক বারবার ডাকার পরেও। কারণ দুনিয়ার জমিনে আল্লাহকে মানুষ যদি ডাকে, আল্লাহকে একবার যদি কোনো ব্যক্তি আল্লাহ বলে ডাক দেয়, তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দেয়, আবিদানি রব্বি, হে আমার বান্দা তুমি আমাকে কেন ডাকো? সুবহানাল্লাহ বলেন। বান্দাকে সাথে সাথে ডাক দেয়, কিন্তু ওই বান্দা সর্বশেষ জাহান্নাম থেকে যিনি বের হয়ে জান্নাতে যাবেন, ওই মানুষটা আল্লাহকে ডাক দেওয়ার পরে হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দিবে, বলবে, বান্দারে তুই কেন আমাকে এত ডাকো? দুনিয়ার জমিনে আমি ছিলাম রহমান, আমি ছিলাম রহিম, তুই দুনিয়ায় বসে আমারে ডাকো নাই, জাহান্নামে বসে কেন আমাকে ডাকো? আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই বান্দাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু বান্দা থামবে না। বান্দা একমাত্র আল্লাহকে ডেকেই যাবে, ডেকেই যাবে। আর ওই বান্দা বলবে, রব জাহান্নামের আগুনে আমার শরীরটা পুড়তে পুড়তে ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়, আবার আমাকে জিন্দা করা হয়, এত শাস্তি আমি ভোগ করতে চাই না। ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতের কাছাকাছি একটু আমারে রাখেন, নতুবা আমাকে জাহান্নাম থেকে একটু বের করিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার বছর পর্যন্ত যখন ডাকবেন আল্লাহকে, আল্লাহ বলে, রহমান বলে, রহিম বলেন, এই ডাকে একদিন সাড়া দিয়া হঠাৎ করে বলবে, ওই ব্যক্তির নাম ধরে বলবে, যাও আজকে তোমাকে আমি জাহান্নাম থেকে বের করে দিলাম। সুবহানাল্লাহ বলে। জাহান্নামের সামনে এইবার জাহান্নামের আগুন শরীরের মধ্যে লাগে না। আল্লাহকে আবার ওই জায়গায় বসে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে। এরপরে বলে, আল্লাহ ওই যে দেখা যায় জান্নাতের সামনে একটা গাছ আছে,
ওই গাছের ছায়ায় আমাকে একটু নিয়ে দেন। এত হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে আমি জ্বলছি, আমার শরীরটা পুরে কয়লা হয়ে গেছে, ছাই হয়ে গেছে, আমাকে এই জাহান্নামের পাশ দিয়া ওই গাছের তলায় একটু নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর দয়ার কোনো অভাব নাই। বান্দায় মানুষে এমন ভাবে শয়তান মানুষকে গোমরাহ করতে করতে, মানুষ গুনাহ করতে করতে কলব অপসন্ন হয়ে গেছে, কলব অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নূর আর ওই কলবের মধ্যে ঢোকে না। এই জন্য আল্লাহকে আর আল্লাহ বলে মানুষ ডাকতে চায় না। বাজান, এই কথার পরীক্ষা করে দেখেন। আজ থেকে গত এক মাসের মধ্যে আপনি আল্লাহকে কতবার আল্লাহ বলে ডাকছেন? এমন এমন মানুষ পাওয়া যাবে আল্লাহকে একবারের জন্য আল্লাহ বলে ডাক দেয় নাই, পাওয়া যাবে কি যাবে না? আবার কিছু মানুষ বিপদে পড়ে আল্লাহরে ডাকছে, আবার কিছু মানুষ এমন আছে দৈনন্দিন হাজার হাজার বার আল্লাহর সাথে নেটওয়ার্ক তৈরি করে দিছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সোহবাতে সলেহে তোরাং সলে কুনার, সোহবাতে তলে তোরা তলে কুনার। ভালো মানুষের সোহবাতে থাকলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সাথে থাকলে, সোহবাতে থাকলে একটা ভালো মানুষও খারাপ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য দেখবেন মানুষগুলো নিজের আত্মার প্রতিশুদ্ধতার জন্য, আত্মার পরিশুদ্ধতার জন্য মানুষ পীরের দরবারে যায়, মানুষ মাজারে মাজারে দৌড়ায় দিলের আত্মশুদ্ধির জন্য, পেট ভরার জন্য যেভাবে খাওয়ার প্রয়োজন, অন্তরের ক্ষুধা আছে, অন্তরের ক্ষুধা নিবারণের জন্য মানুষ একজন মুর্শিদ ধরে, একজন শায়েখ ধরে, একজন পীর ধরে, ওনার কাছ থেকে সবক আনে, জিকির আজকার করে, মানুষটা দুনিয়ায় বসে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জাহান্নামের পাশে বসে হাজার হাজার বছর বাদ ডাকবে। ডাকার পরে মানুষটা আল্লাহর কাছে যখন ডাকবে, আল্লাহর দয়া হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের অনেক দূরে সামনে একটা গাছ, ওই গাছের নিচে নিয়ে দেবেন। ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, ও ফেরেশতা, ওকে জান্নাতের গাছের নিচে বসায়া দাও। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা দেখবে জান্নাতের সামনে যেই গাছ আছে, ওই গাছের পাশে বসে, নিচে বসে দেখবে জান্নাতের মধ্যে মানুষগুলো আরাম আয়েশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি শরাব খাইতেছে, জান্নাতি দুধ খাইতেছে, জান্নাতি মধু খাইতেছে, জান্নাতের গোশত খাইতেছে, জান্নাতের ফল খাইতেছে। ওই মানুষটা আল্লাহকে আবার হাজার হাজার বছর ধরে ডাকতে থাকবে আর বলবে, আল্লাহ, ওই যে জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত, এই নাজ নিয়ামত আমি কিছু চাই না। ওই জান্নাতের সামনে যে দেওয়াল আছে, ওই দেওয়ালের পাশে একটু দাঁড় করাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের রহমতের ওই মানুষটাকে আবার ফেরেশতা ওই জান্নাতের দেওয়ালের পাশে নিয়ে যাবে। জান্নাতের সামনে বৈশা সব দেখা যায়। আল্লাহকে আবার বান্দা ডাকবে, আল্লাহ, জাহান্নামের মধ্যে পড়তে পড়তে আমার শরীরটা এত ক্লান্ত, এত পিপাসা ধরেছে, আমাকে একটু যদি পানি দিতেন, ওই জান্নাতের মধ্যে যদি একটু দিতেন, আমি কোনো খাবার দাবার চাই না। আল্লাহকে হাজার হাজার বার ডাকতেছে। বুখারী শরীফের হাদিস, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মানুষটাকে জান্নাতের মধ্যে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটাকে জান্নাতের মধ্যে নেওয়ার পরে ওই মানুষটার জন্য ৬,৬৬৬ তালা বিল্ডিং এর একটা জান্নাত তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কত? ৬,৬৬৬ তালা একটা বিল্ডিং এর মতো এত বড় অট্টালিকা ওই ব্যক্তিকে দেওয়া হবে। ওই ব্যক্তিকে জান্নাতি খাবার, জান্নাতি শরাব, জান্নাতি মাছ, গোশত যা আছে, ফলমূল সব সামনে দেওয়া হবে। ৭০,০০০ প্লেট তাকে পরিবেশন করা হবে। সাথে সাথে এক লোকমাই ৭০,০০০ প্লেট খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ তাকে শরাব দেওয়া হবে, পানি দেওয়া হবে, দুধ দেওয়া হবে, মধু দেওয়া হবে, সব এক লোকমায় খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সেই জান্নাতে যদি আপনাকে যেতে হয়, আল্লাহকে ভয় করতে হবে, গুনাহের কাজ থেকে ফিরে থাকতে হবে,
একজন জান্নাতি মানুষ, প্রত্যেক মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে সেই জান্নাতি মানুষটা যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে আপনার আমার দাড়ি আছে, জান্নাতে গেলে দাড়ি থাকবে না, দাড়ি থাকবে একমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতে খাও দাও ফুর্তি করো, আর কোনো কাজ নাই। এই দুনিয়ায় যতটুকু দায়িত্ব, খালি 5 ওয়াক্ত নামাজই তো কন্টিনিউ, আর তো কোনো বেশি একটা দায়িত্ব নাই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য বাজান কুরবানি হয়ে গেছে, কুরবানির পরবর্তী যে বিষয়টা মানে কি, এই তাকওয়া আমাদের ধরে রাখতে হবে। তাকওয়া কি করতে হবে? ধরে রাখতে হবে। অনেক দেখবেন কুরবানির গোশতে যে স্বাদ, এই স্বাদ আর অন্য কোনো গোশতে পাওয়া যায় না। কি পাওয়া যায়? পাওয়া যায় না। কেন? এই কুরবানি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো মেজবান। সুবহানাল্লাহ বলেন। গরু তো কিনে আনছি জবাই করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহ তো দিয়ে দিছি। মালিককে আল্লাহ, আল্লাহ মেজবান হইয়া মেহমান আমাদেরকে আল্লাহ পাক বানাইলেন। এই জন্য কুরবানির গরুর গোশতের মতো কুরবানির যে গোশত হয়, আপনি যা দিয়ে দেন এই গোশতের মতো স্বাদ কোনো গোশতে পাওয়া যায় না। বাজান এই যে আপনি দেখেন কুরবানি যে ব্যক্তি দেয় সে ব্যক্তি বেশি মজা পায়। যে ব্যক্তি যত বেশি মানুষদেরকে পারিবারিক এবং আশেপাশে যারা আছে সমাজে বা আপনার যেভাবে মানুষকে যত যে বেশি দান করতে পারে, মানুষকে দিতে পারে, সে তত বেশি প্রশান্তি পায়। আর দেখবেন ওই যে কাশিতে লোক আছে, ফ্রিজে মনে করেন গাদাইছে কায়দা মতো, ওর মতো অশান্তি আর কেউ পায় না। কি আছে না নাই? সামাজিক গোশত একটা ভাগ, তাও মনে করেন কোনো মতে এক বল দিয়ে যায়। আমি দেখছি কালকে বিশাল এক গরু দিয়েছে, একটা বল মাত্র গোশত বাড়াই দিচ্ছে সমাজের মধ্যে। কি হইবে? তুমি তো হারা বছর গোশত খাও, তোমার কারণে 2 টুকরা গোশত যদি একজন বেশি পাইতো অসুবিধা আসলে। এইগুলো বর্জন করেন, এগুলো বাদ দেন। যারা কুরবানি দিতে পারেন বেশি বেশি দেবেন মানুষকে, আল্লাহ পাক আরো দেওয়ার তৌফিক দেবে। আর যদি চাপাইয়া রাখেন, নিজেই দেন না, আল্লাহ কি দেবে? কি বলেন, দেবে? আসলে দেখবেন যে যত মানুষকে বেশি দিতে পারে সে তত কুরবানি দিয়ে আত্মতৃপ্তি পায়। কি কিপন মানুষ আল্লাহ পছন্দ করে না, আবার অপচয় পছন্দ না। আপনি বেশি কুরবানির যে বিষয়টা, আপনি দেখবেন যে যত পরিমাণ মানুষকে বেশি দিতে পারছে সে তত পরিমাণ কুরবানি দিয়ে নিজে খুশি, আনন্দ। আর কিছু মানুষ আছে হয় নাই, কিছু করতে পারি না। তুমি করবা কেমনে? তুমি নিজেই তো খাইতে পারো না। কি আল্লাহ পাক আমাদেরকে এই তাকওয়া ধরে রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।